দীর্ঘ ৫৩ বছর পর চাঁদের কক্ষপথ ঘুরে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন ৪ জন নভোচারী। নাসার ওরিয়ন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে অবতরণ করে ইতিহাস গড়ে তারা। তবে এই সফলতার আড়ালে রয়েছে মহাকাশ ভ্রমণের জটিল ও গুরুতর স্বাস্থ্য ঝুঁকি, যা নভোচারীদের শরীর ও মনে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। মহাকাশের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হলো তেজস্ক্রিয় বিকিরণ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের যে সুরক্ষা দেয়, চাঁদের কক্ষপথে তা অনুপস্থিত। ফলে নভোচারীরা গ্যালাকটিক কসমিক রেডিয়েশন ও সৌরকণার সংস্পর্শে আসেন। এতে ক্যান্সার, স্নায়ু ক্ষতি, মস্তিষ্কে প্রদাহ, এমনকি আলঝেইমার ও পার্কিনসনের মতো রোগের ঝুঁকি বাড়ে। পাশাপাশি হৃদরোগ ও চোখে ছানি পড়ার সম্ভাবনাও তৈরি হয়। দ্বিতীয় বড় ঝুঁকি হলো হাড় ও পেশির ক্ষয়। শূন্য মাধ্যাকর্ষণে দীর্ঘ সময় থাকলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং পেশি দুর্বল হয়ে পড়ে। পৃথিবীতে ফেরার পর ভারসাম্যহীনতা, মাথা ঘোরে এবং হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়। এমনকি ক্যালসিয়াম ক্ষয়ের কারণে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও থাকে। তৃতীয়ত, দৃষ্টিশক্তির সমস্যাও দেখা দিতে পারে। শরীরের তরল মাথার দিকে জমা হওয়ায় চোখের স্নায়ুর ওপর চাপ পড়ে এবং স্পেস অ্যাসোসিয়েটেড নিউরো অকুলার সিনড্রোম দেখা দেয়, যার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। এছাড়া মানসিক স্বাস্থ্য ঝুঁকিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকীর্ণ জায়গায় দীর্ঘ সময় থাকার ফলে ডিপ্রেশন, ঘুমের সমস্যা ও আচরণগত পরিবর্তন দেখা দিতে পারে। এই ঝুঁকিগুলো কমাতে আধুনিক মহাকাশ মিশনে উন্নত স্যুট, সেন্সর, স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং নিয়মিত কাউন্সেলিং ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীরা আশা করছেন এসব গবেষণা ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি ও মঙ্গল অভিযানে নিরাপদ মানবযাত্রার পথ তৈরি করবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।